এরার কারেকশন নিয়ে এর আগের ক্লাসগুলো আলোচনা করা হয়েছে অ্যাডজেক্টিভের ডিগ্রি নিয়ে, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, তারপরে ডিগ্রি অফ কম্পারিজন, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে আলোচনা করা হয়েছে এর আগের ক্লাসগুলোতে। এবং ট্রান্সফরমেশন অফ ডিগ্রিও আলোচনা করা হয়েছে। তো ক্লাসগুলো যদি না দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলে ভিজিট করো, আর লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে, তো ওটার থেকে ভিজিট করো, তাহলে তোমরা পুরোপুরি ক্লাসগুলো দেখো, তাহলে খুবই আশা করি উপকৃত হবে। সেখানে অ্যাডজেক্টিভের সম্পর্কে বিস্তারিতভাবে ডিটেলসে সেখানে আলোচনা করা হয়েছে। তো ক্লাসগুলো যদি না দেখে থাকো প্লিজ প্রথমের ক্লাসগুলো দেখো, না হলে এখানে তোমরা কিছু বুঝতে পারবে না। আগের ক্লাসগুলো ডিগ্রি কাকে বলে, ডিগ্রি কেন ব্যবহার করা হয়, ঠিক আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ কখন কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে, আর ডিগ্রি চেঞ্জ কিভাবে করতে হয়, পজিটিভ থেকে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ কিভাবে চেঞ্জ করতে হয়, এইসব বিষয়ে নানান ভাবে আলোচনা করা হয়েছে আগের ক্লাসগুলো। তো আগে তো আমার কাছে দেখো, there are certain adjectives which do not have comparative or superlative degree. এমন কিছু ওয়ার্ড আছে যেগুলোর সাথে কি কম্পারেটিভ ডিগ্রিও ব্যবহার হয় না, আবার সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার হয় না। তো সেগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় না, যেগুলো হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিও ব্যবহার হয় না, আবার সুপারলেটিভ ডিগ্রিও ব্যবহার করা হয় না। তো কোন কোন ক্ষেত্রে, যেমন শেপ, রাউন্ড, ট্রায়াঙ্গুলার, স্কোয়ার, এই ক্ষেত্রে কিন্তু কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয় না, ঠিক আছে। তারপরে দেখো কোন হচ্ছে গুণ, যেমন ধরো ইউনিক, ইউনিক, পারফেক্ট, মেজর, মাইনর, আউটস্ট্যান্ডিং, ডেড, রাউন্ড, আর রাউন্ড বানানটা ভুল আছে, ডেড, রাউন্ড, এক্সট্রিম, এক্সিলেন্ট, ট্রায়াঙ্গুলার। তো এইসব ক্ষেত্রে কি হয়, সুপারলেটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ এই ডিগ্রি দুটো কিন্তু ব্যবহার করা হয় না, ঠিক আছে। দেখো যদি আমি বলি দ্য মোর ইউনিক প্রসেস, দেখো আমি কি বলেছি যে এমন কিছু এই ওয়ার্ডগুলোর সাথে কি হয়, কম্পারেটিভও ব্যবহার হয় না, আবার সুপারলেটিভও ব্যবহার করা হয় না, ঠিক আছে। এগুলো দেখো ইউনিক মানে অদ্বিতীয়, ঠিক আছে, অদ্বিতীয়। তো সেক্ষেত্রে এক্ষেত্রে কম্পারেটিভ বা সুপারলেটিভ ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই। যেমন আউটস্ট্যান্ডিং এর ক্ষেত্রে কি হয়, কম্পারেটিভ ব্যবহার করার দরকার নেই, আবার সুপারলেটিভ ব্যবহার করার দরকার নেই। তারপরে হচ্ছে রাউন্ড, ট্রায়াঙ্গুলার, স্কোয়ার, ঠিক আছে, তো এগুলোর ক্ষেত্রে কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করার দরকার নেই কোনো। তাহলে এখানে দেখো মোর ইউনিক প্রসেস, তাহলে এটা কি হবে, মোর আমরা কি বলেছি যে এটার সাথে কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি লাগবে না, তাহলে এটা কি হবে, এটা অ্যাকচুয়ালি ভুল, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ভুল, মোরটা, ঠিক আছে। তাহলে ইউনিক প্রসেস, দিস ইজ দ্য ইউনিক প্রসেস, তো মোর ব্যবহার করা যাবে না, ঠিক আছে। আবার দেখো এখানে মোস্টও ব্যবহার করা যাবে না, ঠিক আছে, মোস্টও ব্যবহার করা যাবে না, মোর বা মোস্ট ব্যবহার করা যাবে না, এটা আশা করি ক্লিয়ার আছে। দেখো কি বললাম, দিস ড্রেস ইজ মোর পারফেক্ট ফর ইউ। তো এখানে ঘটনাটা দেখো, পারফেক্ট কি, পারফেক্ট কথাটা হচ্ছে কি একবারে পুরো পারফেক্ট, ঠিক আছে। তো পারফেক্ট কি আছে, এখানে বলা যাচ্ছে যে এখানে কোনো এমন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর সাথে কোনো কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা যাবে না। তাহলে এই যে মোরটা, এটা অ্যাকচুয়ালি এখানে ভুল, ঠিক আছে, মোর কথাটা অ্যাকচুয়ালি ভুল, এটা ব্যবহার করা যাবে না, ঠিক আছে। তারপরে যেমন ডেড, রাউন্ড, এক্সট্রিম, এক্সিলেন্ট, ট্রায়াঙ্গুলার, এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। তারপর বললাম দা বল, দেখো এখানে দেখো দ্য বল ইজ মোস্ট রাউন্ড, আমি কি বলেছি যে শেপের ক্ষেত্রে কোনো শেপ ট্রায়াঙ্গুলার হোক বা স্কোয়ার হোক বা কি ট্রায়াঙ্গুলার, স্কোয়ার বা রাউন্ড হোক, রাউন্ড ফিগারেরই হোক, সেক্ষেত্রে কিন্তু কোনো কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা যাবে না, ঠিক আছে। তো এখানে কি হবে, এই দুটো অ্যাকচুয়ালি, এই মোডটাও অ্যাকচুয়ালি ভুল আর মোস্টও অ্যাকচুয়ালি ভুল, আশা করি ক্লিয়ার আছে। তো দেখো ইউনিক, পারফেক্ট, মেজর, মাইনর, আউটস্ট্যান্ডিং, ডেড, রাউন্ড, এক্সট্রিম, এক্সিলেন্ট, ট্রায়াঙ্গুলার, এগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো সুপারলেটিভ বা কম্পারেটিভ ডিগ্রি কিন্তু ব্যবহার করা হয় না, আশা করি ক্লিয়ার আছে।
দেখো আমাদের রুলস কি বলছে, ডবল কম্পারেটিভ অর সুপারলেটিভ, ডবল কম্পারেটিভ অর সুপারলেটিভ শুড নট বি ইউজড, মানে ডবল কম্পারেটিভ এবং সুপারলেটিভ ব্যবহার করা যাবে না। একটা বাক্যে ডবল কম্পারেটিভ অথবা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা যাবে না। দেখো দেখো এখানে রাম ইজ মোর ওয়াইজার দেন রহিম। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো ওয়াইজার ইয়ার আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি, ইয়ার আমরা কি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, আমরা ইয়ার কি ক্ষেত্রে ব্যবহার করি, যেমন বিগ বিগার বিগেস্ট। তো বিগার এই যে ইয়ার এটা আমরা কিন্তু কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক আছে। সুপারলেটিভে কি হয়, ইয়েস্ট, বিগ বিগার বিগেস্ট, স্মল স্মলার স্মলেস্ট, ঠিক আছে, স্মার্ট স্মার্টার স্মার্টেস্ট, হেভি হেভিয়ার হেভিয়েস্ট। তো এই ক্ষেত্রে আমরা কম্পারেটিভে কি হয়, ওয়ার্ডের সাথে জেনারেলি ইয়ার হয় ওয়ান সিলেবেলের ক্ষেত্রে, ঠিক আছে, একবার উচ্চারণ, যেমন ব্রেভ ব্রেভ ব্রেভার বেবেস্ট, ব্রেভটা একবার উচ্চারণ হচ্ছে এই জন্য ব্রেভার, ব্রেভ কম্পারেটিভ ডিগ্রিতে ব্রেভার, সুপারলেটিভে ব্রেভেস্ট। তো সুপারলেটিভে কি হচ্ছে, ইএসটি যোগ হচ্ছে ওয়ার্ডের সাথে, আর কম্পারেটিভে কি হচ্ছে, ইয়ার যোগ করা হচ্ছে। যেমন বললাম পজিটিভ কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ, যেমন ওয়াইজ ওয়াইজার ওয়াইজেস্ট। আবার কি হয়, মোর মাচ মোর মোস্ট। দেখো পজিটিভে কি হচ্ছে, ওয়াইজ ওয়াইজার ওয়াইজেস্ট, ঠিক আছে, মাচ মোর মোস্ট। তো দেখো মোরটো কি অ্যাকচুয়ালি কম্পারেটিভ, আর আমাদের এখানে রুলস কি আছে যে কোনো বাক্যে ডবল কম্পারেটিভ বা ডবল সুপারলেটিভ ব্যবহার করা যাবে না, তাহলে বাক্যটা কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি ভুল। তো চলো দেখো ওয়াইজারটা কি আছে, ওয়াইজারটা কি আছে এখানে, অলরেডি কি আছে, কম্পারেটিভ ডিগ্রিতে আছে, তাই তো, এটা হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ, ঠিক আছে। বাট এখানে মোরটা, তাহলে দেখো মোর ডবল কম্পারেটিভ, এটাও কি, এটাও একটা কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে, এটাও একটা কম্পারেটিভ ডিগ্রি। তো আমি কি বলেছি যে ডবল কম্পারেটিভ ডিগ্রি কিন্তু ব্যবহার করা যাবে না, সেই জন্য কি হবে, এই মোডটা অ্যাকচুয়ালি ভুল হয়ে যাবে, ঠিক আছে, মোডটা অ্যাকচুয়ালি ভুল, ঠিক আছে। আমি বলেছি রাম ইজ মোর ওয়াইজার দেন রহিম, ওয়াইজারটা কম্পারেটিভ আবার মোরটাও কম্পারেটিভ, তো একটা বাক্যে ডবল কম্পারেটিভ আমাকে রাখা যাবে না। আমার তো কাজ হয়ে যাচ্ছে ওয়াইজার দিয়ে, তাই তো, ওয়াইজ ওয়াইজার ওয়াইজেস্ট, তো ওয়াইজার দিয়ে আমার তো কাজ হয়ে যাচ্ছে কম্পারেটিভ ডিগ্রি কম্পারিজন করে করানোর জন্য দুজনের সাথে, তো সেই জন্য এটা কি মোরটা হবে না। তারপর দেখো অঞ্জনা ইজ মোস্ট স্মার্টেস্ট গার্ল ইন দ্য ক্লাস। তো কি হয়, ইএসটি জেনারেলি কি হয়, ইএসটি কি হয়, সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহৃত হয়, আশা করি ক্লিয়ার আছে। ইএসটি সুপারলেটিভে কি হয়, ইএসটি যোগ করা হয়, ঠিক আছে, ওয়ার্ডের শেষে। বাট দেখো স্মার্টেস্ট, স্মার্টেস্ট কি আছে, ইএসটি যোগ আছে, তাহলে এটা কি আছে, সুপারলেটিভে আছে, এটাও সুপারলেটিভ। আবার দেখো মাচ মোর মোস্ট বা ম্যানি মোর মোস্ট হয়, ঠিক আছে, ম্যানি মোর মোস্ট হয়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অঞ্জনেশ মোস্ট কি আছে, মোস্ট সুপারলেটিভ আছে। আমি কি বলেছি যে বাক্যে ডবল সুপারলেটিভ ব্যবহার করা যাবে না, বাক্যে ডবল কম্পারেটিভ ব্যবহার করা যাবে না। তো এখানে দেখো মোস্ট কি আছে, মোস্ট হচ্ছে ডবল সুপারলেটিভ, এটা সুপারলেটিভ ডিগ্রি আবার এটা সুপারলেটিভ ডিগ্রি, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল, মোস্ট হবে না, স্মার্টেস্ট, ঠিক আছে, স্মার্টেস্ট ওয়াইজার, এটা এটা ওয়াইজারটা ঠিক আছে, আর এটা স্মার্টেস্ট ঠিক আছে, আশা করি ক্লিয়ার আছে। তারপর দেখো দেখো এখানে মোর বিগার, মোর স্মার্টার, মোস্ট স্মার্টেস্ট, মোস্ট ব্রেভেস্ট, মোর হ্যাভিয়ার। দেখো এখানে ডবল কম্পারেটিভ বা ডবল সুপারলেটিভ ডিগ্রি রয়েছে, তো একটা বাক্যে ডবল কম্পারেটিভ বা ডবল সুপারলেটিভ ডিগ্রি কিন্তু ব্যবহার করা হয় না, ঠিক আছে। তো এই জন্য এগুলোর কি হবে, মোর বিগারটা কি হয়ে যাবে, মোরটাকে তুমি বাদ দিয়ে দাও, ঠিক আছে, মোরটাকে বাদ দিয়ে দাও, এটা কি হবে, শুধু বিগার লিখে দাও, ঠিক আছে, বিগার। মোর স্মার্টারটা কি লিখতে, স্মার্টার লিখে দাও, স্মার্টার,
অ্যাকচুয়ালি কি এটা ডবল কম্পারেটিভ, এটাও কম্পারেটিভ এটাও কম্পারেটিভ। তো আমাদের ক্ষেত্রে আমার তো কম্পারেটিভ এটা ডিগ্রি তো দিতে হয়ে যাচ্ছে, তাহলে আমার মোর কি প্রয়োজন? মোরের তো কোনো কাজ নেই, ঠিক আছে। দেখো ইয়ার আছে কম্পারেটিভ ডিগ্রিতে হয়ে যাচ্ছে, তাহলে আমার মোর নিয়ে কোনো কাজ নেই, ঠিক আছে। মোরটা ওই জন্য বাদ চলে যাচ্ছে। তারপরে স্মার্টেস্ট আছে, ইএসটি কি আছে সুপারলেটিভে আছে, স্মার্টেস্ট কি আছে সুপারলেটিভে, কি আছে মোস্ট কি মোস্ট সুপারলেটিভ ডিগ্রি আর স্মার্টেস্ট সুপারলেটিভ ডিগ্রি, সেই জন্য মোস্ট অ্যাকচুয়ালি হবে না, ঠিক আছে, মোস্ট হবে না, তো কি হবে স্মার্টেস্ট হয়ে যাবে, স্মার্টেস্ট, ঠিক আছে, স্মার্টেস্ট। তারপর দেখো মোস্ট সুপারলেটিভ ডিগ্রি আর ব্রেভেস্ট সুপারলেটিভ ডিগ্রি, সেজন্য কি হবে মোস্ট ব্রেভেস্ট শুধু ব্রেভেস্ট হয়ে যাবে, ঠিক আছে, শুধু ব্রেভেস্ট। মোর হেভিয়ার কি হয়ে যাবে, এটা শুধু হেভিয়ার, ঠিক আছে। আশা করি ক্লিয়ার আছে এগুলো। প্রিয়া ইজ মোর ব্রেভার দ্যান রাজা। দেখো এখানে কি আছে ইয়ার কি হয় ব্রেভার কি কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে। তো এখানে আমার মোর লাগানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, মোরটা বাদ যাবে, ঠিক আছে, মোর শব্দটা এখানে হবে না, মোরটা কি অ্যাকচুয়ালি এটাও কম্পারেটিভ ডিগ্রি। তো এখানে আমাদের রুলস বলা আছে ডাবল কম্পারেটিভ আর সুপারলেটিভ শুড not be used, double comparative or superlative should not be used, ঠিক আছে। দেখো প্রিয়া ইজ মোর ব্রেভার দ্যান রাজা, ঠিক আছে, তাহলে মোরটা কি হবে, মোরটা কিন্তু অ্যাকচুয়ালি বাদ চলে যাবে। তারপরে বললাম অনিকা, দেখো কি বলেছে প্রিয়া ইজ মোর ক্লেভারার দ্যান অনিকা, ঠিক আছে। তো এইখানে দেখো ক্লেভার আর কি আছে ইয়ার যুক্ত হয়েছে, তো এটা হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে। দেখো এই মোডটা অ্যাকচুয়ালি কম্পারেটিভ ডিগ্রি, তো মোডটা যেহেতু কম্পারেটিভ ডিগ্রি আছে তো সেক্ষেত্রে এটা কিন্তু ভুল যাবে, ডবল কম্পারেটিভ শুড নট বি ইউজড, ডবল কম্পারেটিভ ব্যবহার করা যাবে না, ঠিক আছে। তারপর বললাম বাট কিন্তু এখানে দেখো যদি এখানে এরম ভাবে দেয়, ঠিক আছে, দেখো যদি অ্যান্সার এরম ভাবে দেবে কোনটা হবে, এক নম্বর হচ্ছে ক্লেভারার, দু নম্বর হচ্ছে মাছ ক্লেভারার। দেখো ক্লেভারার, দেখো এইরকম যদি বাক্যে দেই প্রিয়া ইজ মোর ক্লেভারার দেন অনিকা, তাহলে কি হবে গ্রামাটিক্যালি কিন্তু দুটোই কারেক্ট, এটাও কারেক্ট গ্রামাটিক্যালি, ঠিক আছে, ক্লেভারার মাছ ক্লেভারার, ঠিক আছে, দুটোই কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট। বাট এখানে দেখো মোর ক্লেভারার কি করা হচ্ছে, এমফাসাইজ করা হচ্ছে। ওরা তো পরীক্ষা দিয়ে দিতে পারতো যে অ্যাকচুয়ালি গ্রামারের দিক থেকে দেখতে গেলে, গ্রামাটিক্যালি দেখতে গেলে মোর ক্লেভারার তো দিয়ে দিলে চলে যেত, তাহলে মোরটা লাগানোর কি প্রয়োজন, মোরটা দিয়ে কি করা হচ্ছে জিনিসটাকে এমফাসাইজ করা হচ্ছে, ঠিক আছে, মানে বাড়িয়ে চড়িয়ে বলা হচ্ছে, ওর ব্যাপারে আরো এক্সট্রা জোর দেওয়া হচ্ছে, হাইপারবোল যেমন ইউজ করে পোয়েম গুলোতে সেরকম এখানে হাইপারবোল বা এক্সাজারেট করা হচ্ছে, ঠিক আছে, বা এমফাসাইজ করা হচ্ছে। তো এমফাসাইজ করার জন্য আমাদেরকে কম্পারেটিভ ডিগ্রিতে কিন্তু কি হয় মাছ ব্যবহৃত হয়, কম্পারেটিভ ডিগ্রিতে কিন্তু মাছ ব্যবহৃত, তাহলে মোর অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে, মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে এটা, ঠিক আছে, মোর অ্যাপ্রোপ্রিয়েট এটা হবে না, ঠিক আছে, এখানে কিন্তু এই রুলসটা কাজ করবে না, মাছ কম্পারেটিভ ডিগ্রিতে কিন্তু মাছ ক্লেভারার ব্যবহৃত হবে। আশা করি ক্লিয়ার আছে কি কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে, কম্পারেটার। এখানে দেখো মোডটা কি কম্পারেটিভ, ঠিক আছে, ব্রেভারটা কম্পারেটিভ মোডটা কম্পারেটিভ। দেখো তাহলে শুধু তো আমাকে তো শুধু তো মাত্র ব্রেভারটা দিয়ে ছেড়ে দিতে পারতো, তাই তো, ব্রেভারটা শব্দটা দিয়ে ছেড়ে দিতে পারতো, আমার তো মোর লাগানোর কোনো প্রয়োজন নেই, আমার তো ডবল কম্পারেটিভ ব্যবহার করার তো উল্লেখ নেই, ঠিক আছে, ডবল কম্পারেটিভ কি ব্যবহার করা যাবে না। তাহলে মোডটা কেন এরা বস করেছে, কারণ এই বাক্যটাকে আরো বেশি জোর দেওয়ার জন্য, এমফাসাইজ করার জন্য, এক্সাজারেট করার জন্য, হাইপারবোল ইউজ করার জন্য এটাকে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো মোর এখানে কি হবে, দেখো এরকম যদি দুটো অপশন থাকে কি করবে তোমরা, ঠিক আছে, ব্রেভার এটাও কিন্তু অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি ঠিক,
এটা কিন্তু একটু গ্রামাটিক্যালি ঠিক, ঠিক আছে, ব্রেভারটা, ঠিক আছে, যদি অ্যান্সার করতে দেয়, ঠিক আছে, অ্যান্সার যদি ব্রেভারটা কিন্তু গ্রামাটিক্যালি ঠিক, ঠিক আছে, বাট মোর অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে, ঠিক আছে, মাচ মাচ ব্রেভার, এটা কিন্তু অ্যাকচুয়ালি মোর অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, এটার থেকেও মোর অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, ব্রেভার হবে না, তখন মাছ ব্রেভার হয়ে যাবে, কারণ এটাকে এমফাসাইজ করার জন্য মাছটাকে ব্যবহার করেছে। একমাত্র একমাত্র কম্পারেটিভ ডিগ্রিতে মাছ ব্যবহার করা যাবে, সুপারলেটিভ ডিগ্রিতে মাছ ব্যবহার করা যাবে না। যদি মাছ বলি, মাছ স্মার্টেস্ট, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল, ঠিক আছে, মাছ ব্রেভেস্ট ভুল অ্যাকচুয়ালি। তো দেখো সুপারলেটিভে কি মাছ ব্যবহার করা যাবে না, মাছ স্মার্টেস্ট সুপারলেটিভে কিন্তু ব্যবহার করা যাবে না, বাট মাছ ব্রেভেস্ট এটাও কিন্তু সুপারলেটিভে ব্যবহার করা, মাছটা কিন্তু সুপারলেটিভে ব্যবহার করা যাবে না, বাট কম্পারেটিভ ডিগ্রিতে মাছটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আশা করি ক্লিয়ার আছে। দেখো আমাদের রুলসে কি বলছে, দেখো different degree cannot be joined by and or are or অর্থাৎ বিভিন্ন ধরনের ডিগ্রি, পজিটিভ একটি বাক্যে পজিটিভ বা কম্পারেটিভ ডিগ্রি একসাথে ব্যবহৃত হতে পারবে না, বা কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি একসাথে ব্যবহৃত হতে পারবে না। ওই লিগে বলেছে, কি বলেছে দেখো রুলসে, ডিফারেন্ট ডিগ্রি ক্যান নট বি জয়েন্ড বাই অ্যান্ড, ডিফারেন্ট ডিগ্রি ক্যান নট বি জয়েন্ড বাই অ্যান্ড অর, অর্থাৎ অ্যান্ড এবং অর দ্বারা এই ডিফারেন্ট ডিগ্রিগুলোকে জয়েন করা যাবে না। চলো দেখা যাক কি বলতে চাইছে, এক্সাম্পলের সাহায্যে বিষয়টা ক্লিয়ার করা যাক, ঠিক আছে। রাম ইজ টল, রাম ইজ টল অ্যান্ড ওয়াইজার, ঠিক আছে। তারপরে বললাম রাম ইজ tall, taller and wise than রাহুল। দেখো রাম ইজ টল অ্যান্ড ওয়াইজার, দেখো দুটো ডিগ্রি চলে যাচ্ছে, কি আছে, এটা হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি আর এটা কি হচ্ছে পজিটিভ ডিগ্রি। দেখো এখানে রাম ইজ টল অ্যান্ড ওয়াইজার, দেখো এখানে কোনো তুলনা করা বোঝাচ্ছে না, ঠিক আছে, রাম ইজ টল অ্যান্ড ওয়াইজার কোনো তুলনা করা বোঝাচ্ছে না, তাহলে আমার এক্ষেত্রে কি বসতে দরকার, দেখো অ্যান্ড এবং অর, অ্যান্ড অর এই দুটো কিন্তু অ্যাকচুয়ালি কি কনজাংশন, এই দুটো অ্যান্ড অর দুটো হচ্ছে কনজাংশন। তো কনজাংশন এমন একটা টপিক যেটা করে, যেমন একটা বিশ্বস্ত কুকুর কেমন হয়, ঠিক আছে, তার মালিকের প্রতি প্রচন্ড বিশ্বস্ত হয়, ঠিক আছে, বিশ্বস্ত মানে কুকুরগুলো অ্যাকচুয়ালি ফেথফুল বা বিশ্বস্ত হয়, এই ক্ষেত্রেও কনজাংশন এমন একটা টপিক, এটা হচ্ছে একটা বিশ্বস্ত মানে পার্টস অফ স্পিচ বললেই চলে, বিশ্বস্ত পার্টস অফ স্পিচ বললে কনজাংশনটাকে ধরা যায়, ঠিক আছে। এটাই করে দুটো কি করে, এটা দুটো একটা পজিটিভের সাথে পজিটিভ ডিগ্রি যোগ করে, আবার কম্পারেটিভের সাথে কম্পারেটিভ, সুপারলেটিভের সাথে সুপারলেটিভ, এটা কিন্তু কোনো দিন বেইমানি করে না, ঠিক আছে, মানুষ যেমন বেইমানি করে, বাট এই যে কনজাংশন অ্যান্ড অর আছে এগুলো কিন্তু কোনোদিনও বেইমানি করবে না, এটা পজিটিভের সাথে পজিটিভ ডিগ্রি যোগ করবে, আবার কম্পারেটিভের সাথে কম্পারেটিভ ডিগ্রি যোগ করবে, আবার সুপারলেটিভ ডিগ্রির সাথে সুপারলেটিভ ডিগ্রি যোগ করবে, ঠিক আছে। দেখো অ্যান্ড অর কি করবে, এটা পজিটিভের সাথে কি করবে, পজিটিভ যোগ করবে, কম্পারেটিভের সাথে কি করবে, কম্পারেটিভের সাথে কম্পারেটিভ যোগ করবে, সুপারলেটিভের সাথে সুপারলেটিভ যোগ করবে, ঠিক আছে। দেখো অ্যান্ড অর হচ্ছে কনজাংশন, পজিটিভের সাথে পজিটিভ যোগ করবে, কম্পারেটিভের সাথে কম্পারেটিভ যোগ করবে, সুপারলেটিভের সাথে সুপারলেটিভে যোগ করবে, এটা কিন্তু একটা মানে এত সুন্দর ভাবে মানে
ভাইটাল রোল প্লে করে, মানে এরা বিশ্বস্ত হয় খুব, এই কনজাংশন গুলো না খুব বিশ্বস্ত হয়, এই পজিটিভের সাথে পজিটিভের, কম্পারেটিভের সাথে কম্পারেটিভ, সুপারলেটিভ সুপারলেটিভ যোগ করায়, ঠিক আছে। দেখো রাম ইজ টল অ্যান্ড ওয়াইজার, এটা অ্যাকচুয়ালি একটা হচ্ছে পজিটিভ আছে, কম্পারেটিভ আছে। তো আমাদের প্রথম বাক্যে কি আছে, রাম ইজ টল। দেখো বাক্যের কনটেক্সট দেখতে হবে আমাদেরকে, ঠিক আছে, বাক্যের কনটেক্সট দেখে এটা কিন্তু করতে হবে। এখানে সেন্স দরকার, ইংলিশ শিখতে গেলে অ্যাকচুয়ালি সেন্স দরকার, ঠিক আছে। সেন্স না থাকলে তুমি রুলস অনুযায়ী চলতে গেলে কিন্তু ইংলিশ শিখতে পারবে না। দেখো রাম ইজ টল অ্যান্ড ওয়াইজার, দেখো এখানে টল কি আছে, পজিটিভিটি, এটা কম্পারেটিভিটি। তো এখানে যেহেতু তুলনা করা হচ্ছে না, সেহেতু আমাকে এটা কি করতে হবে, এটা আমাকে ওয়াইজই রাখতে হবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়াইজার হবে না, এটা হচ্ছে ওয়াইজ হবে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ওয়াইজ হবে, রাম ইজ টল অ্যান্ড ওয়াইজ, নট ওয়াইজার, ঠিক আছে, ওয়াইজার হবে না, এখানে কোনো তুলনা তো করা বোঝাচ্ছে না। তারপর দেখো রাম ইজ টোলার অ্যান্ড ওয়াইজ দেন রাহুল। দেখো এখানে কি আছে, একটা কি আছে কম্পারেটিভ ডিগ্রি, এখানে কি আছে একটা পজিটিভ ডিগ্রি, আর মাঝে কি অ্যান্ড, এই দুটো বাক্যকে যোগ করছে, ঠিক আছে, এই দুটো বাক্যকে যোগ করছে। তো এই দেখো এখন রাম ইজ টোলার অ্যান্ড ওয়াইজ দেন রাহুল। তো এইখানে দেন রাহুল মানে কি, এখানে কি রাহুলের সাথে কিসের, রাহুলের সাথে রামের কম্পেয়ার করা হচ্ছে। তো যেহেতু কম্পেয়ার করা হচ্ছে, সেহেতু আমাকে কি হয়, আমরা জেনারেলি কি কম্পারেটিভ ডিগ্রিতে কি হয় জানি, ইয়ার যোগ হয়। তো আর কি হচ্ছে, দেখো ওয়াইজ আছে, তাহলে ওয়াইজটা কি হয়ে যাবে। আর কনজাংশন এমন একটা টপিক যেটা দুটো বাক্য, দুটো, এটা দেখো এটা যেহেতু আমার কম্পারেটিভ ডিগ্রিতে আছে, তো এটাকে আমাকে বাধ্যতামূলক কম্পারেটিভ ডিগ্রিতে কিন্তু রাখতে হবে, কিছু করার নেই, ঠিক আছে, এটাকে আমার কম্পারেটিভ ডিগ্রিতে রাখতেই হবে। দেখো তাহলে কি হয়ে যাবে, এটা অ্যান্সারটা কি হয়ে যাবে, ওয়াইজটা কি হয়ে যাবে, ওয়াইজার, ঠিক আছে, আশা করি ক্লিয়ার আছে। টোলার অ্যান্ড ওয়াইজার, নট ওয়াইজ, ঠিক আছে। দেন রাজা, দেখো এখানে রিমা ইজ বেটার অ্যান্ড ইন্টেলিজেন্ট দেন রাজা। দেখো রিমা এবং কি রাজার মধ্যে কি কম্পেয়ার করা হচ্ছে, তাই তো, রিমা এবং রাজার মধ্যে কম্পেয়ার করা হচ্ছে। তো এখানে দেখো অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে বাক্যটা, ঠিক আছে, কনজাংশন, অ্যান্ডটা কিন্তু অ্যাকচুয়ালি কনজাংশন। তো কনজাংশনের কাজ কি, দুটো কম্পারেটিভের সাথে কম্পারেটিভে জোড়া লাগানো, একটা সুপারলেটিভের সাথে একটা সুপারলেটিভের জোড়া লাগানো, একটা পজিটিভের সাথে একটা পজিটিভ জোড়া লাগানো, তাই তো। দেখো বেটার কি আছে, বেটারটা হচ্ছে কি কম্পারেটিভ, আর দেন আছে, দেন রাজা, মানে রাজার সাথে কি রিমার কম্পেয়ার করা হচ্ছে। তো বাধ্যতামূলক আমাকে এটা কি হচ্ছে, ইন্টেলিজেন্ট কি হয়, ইন্টেলিজেন্টের কম্পারেটিভ ডিগ্রি কি হয়, মোর ইন্টেলিজেন্ট। কারণ ইন্টেলিজেন্ট সি লেভেল গুলো অনেকগুলো হচ্ছে, তো সেক্ষেত্রে ইন্টেলিজেন্ট তিনটা সি লেভেল, এই জন্য কি হচ্ছে কম্পারেটিভে মোর আর সুপারলেটিভে মোস্ট ব্যবহৃত হয় এইসব সি লেভেলের ক্ষেত্রে। তো এখানে দেখো ইন্টেলিজেন্টটাকে আমি অ্যাকচুয়ালি, এটা কি ভুল, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ভুল, ঠিক আছে, ইন্টেলিজেন্টটা একটু ভুল। তাহলে এটা কি হবে তোমরাই বলো, ইন্টেলিজেন্ট কি হতে হবে, মোর ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, আশা করি ক্লিয়ার আছে অ্যান্সার। দেখো সানু ইজ গুড অ্যান্ড টোলার, দেখো এখানে কি হয়েছে, অ্যান্ড কি কনজাংশন, এটা হচ্ছে কনজাংশন, কনজাংশন। তো এখানে গুড আছে, গুডের সাথে কি হবে, দেখো এটা কি আছে, পজিটিভ ডিগ্রিতে আছে, পজিটিভ ডিগ্রিতে, ঠিক আছে। দেখো সানু সাথে কারো এখানে এখানে কারো কম্পেয়ার করা হচ্ছে না, তো এটা কিসে আছে, পজিটিভ ডিগ্রিতে আছে। তো যেহেতু পজিটিভ ডিগ্রিতে আছে, কনজাংশনের কাজ কি, যে একটা পজিটিভের সাথে পজিটিভের জোড়া লাগানো, ঠিক আছে। তো এখানে দেখো টোলারটা কি আছে, টোলারটা অ্যাকচুয়ালি কিসে আছে, কম্পারেটিভ ডিগ্রিতে, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি ভুল, ঠিক আছে, এখানে টোলার বসবে না, এখানে কি বসবে তোমরাই বলো, এখানে অ্যান্সার হবে কি, টল। দেখো সি ইজ দ্য ক্লেভারেস্ট অ্যান্ড বেটার গার্ল ইন দ্য ক্লাস, ক্লাসে কি হচ্ছে, সবাইকার সাথে তুলনা করা হচ্ছে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি এক্ষেত্রে বসবে। তো দেখো এখানে অ্যান্ড কি আছে, অ্যান্ডটা আছে কি কনজাংশন, এখানে কনজাংশন রূপে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, কনজাংশন। ক্লেভারেস্ট, দ্য ক্লেভারেস্ট কোন ডিগ্রিতে আছে, ক্লেভারেস্ট আছে কি সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে, ক্লেভারেস্ট আছে সুপারলেটিভ ডিগ্রিতে, আর অ্যান্ড আছে কনজাংশন। তাহলে কনজাংশনের কাজ কি বলেছিলাম, সুপারলেটিভ ডিগ্রির সাথে সুপারলেটিভ জোড়া লাগাবে,
তো বেটার এখানে কোন ডিগ্রি আছে? গুড, বেটার, বেস্ট। গুড পজিটিভ, বেটার হচ্ছে কম্পারেটিভ, আর বেস্ট হচ্ছে সুপারলেটিভ। তাহলে আমার এখানে কি প্রয়োজন? অ্যান্সার কি হবে তোমরাই বলো। ঠিক আছে, বেটারটা কি হয়ে যাবে? অ্যান্সার এখানে বেস্ট। ঠিক আছে, বেস্ট। সি ইজ দ্য ক্লেভারেস্ট অ্যান্ড কি বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। বেটারটা অ্যাকচুয়ালি হবে না। ঠিক আছে, বেটারটা অ্যাকচুয়ালি না হবে না। দেখো রুলস কি বলছে, দেখো যদি একই ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে দুটি গুণ আলাদা আলাদা বোঝায়, যদি একই ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে দুটি গুণ আলাদাভাবে বোঝায়, তো সেক্ষেত্রে কি হয়? সে বাক্যে কম্পারেটিভ ডিগ্রির সাথে কি হয় বললাম, রাম ইজ মোর ব্রেভ। দেখো রিমা ইজ মোর বিউটিফুল দেন অনিকা। অনিকার থেকে রিমা কিন্তু সুন্দরতর আর কি। মোর বিউটিফুল মানে হচ্ছে সুন্দরতর। ঠিক আছে, এটা কি? এটা অ্যাকচুয়ালি ঠিক আছে। মোর বিউটিফুলটা একটাই ডিগ্রি, মোর বিউটিফুল। বাট এখানে যদি বলি, দেখো এখানে কি কজনকার মধ্যে তুলনা করছে? রিমার সাথে অনিকার তুলনা করা বোঝাচ্ছে। ঠিক আছে, দুজনকার তুলনা করা হচ্ছে। বাট এইখানে যদি সমান মান বোঝায়, রিমা ইজ মোর সুইট দেন সাওয়ার। দেখো দ্য ম্যাঙ্গো ইজ মোর সুইট দেন সাওয়ার। দেখো আমের দুটো গুণ, একটা হচ্ছে টক, একটা হচ্ছে মিষ্টি, আবার একটা হচ্ছে টক। তাহলে কি এটার মানে কি? দ্য ম্যাঙ্গো ইজ মোর সুইট দেন সাওয়ার। এটার মানে কি? অ্যাকচুয়ালি আম হয় কি, আম টকের, এই আমটা টকের চেয়ে বেশি মিষ্টি, টকের চেয়েও বেশি মিষ্টি। দেখো দ্য ম্যাঙ্গো, এই আমটা টকের চেয়ে বেশি মিষ্টি। তো দেন ব্যবহার করছে, দেন কম্পারেটিভ ব্যবহার করা হলেও কিন্তু এখানে কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, সুইটার হবে না এখানে, কারণ মোর ব্যবহৃত হবে। মোর অ্যাকচুয়ালি কম্পারেটিভ ব্যবহৃত হয়, বাট এখানে তা সত্ত্বেও কিন্তু এখানে সুইটার হবে না, কারণ একটা বস্তুর মধ্যে দুটো গুণ বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু একই প্রযোজ্য থাকবে। এই বাক্যটা কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট। ঠিক আছে, তার ওয়াইজ দেন, রাম ইজ মোর ওয়াইজ দেন ব্রেভ। দেখো রামের দুটো গুণ বোঝাচ্ছে। ঠিক আছে, রামের দুটো গুণ, একটা হচ্ছে ওয়াইজ আর একটা হচ্ছে ব্রেভ। ঠিক আছে, তো এখানে দেখো রাম সাহসের চেয়ে বেশি বিজ্ঞ। ঠিক আছে, তো এগুলো, তো যদি একই বস্তু বা ব্যক্তির মধ্যে দুটি গুণ সমমান বোঝায়, তো সেক্ষেত্রে কিন্তু মোর কথাটি ব্যবহৃত হয়। আশা করি ক্লিয়ার আছে। যদি ভিডিওটা খুবই উপকৃত হয়, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এগুলো মোটামুটি কম্পিটিটিভ এক্সাম লেভেলেও তোমরা এই ধরনের কোশ্চেন অ্যান্সার কিন্তু পেয়ে থাকবে। তো এগুলো যে কোনো ক্লাসের জন্য প্রযোজ্য। এগুলো একটু হায়ার লেভেলের স্টাডি। ঠিক আছে, আমরা এর আগে বেসিক থেকে শিখে এসেছি, বাট এগুলো একটু হায়ার লেভেল, বেসিক, অ্যাডভান্স লেভেল, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের গ্রামার। তো ক্লাসটা ভালো লাগলে লাইক করবেন। ঠিক আছে, আজকে ক্লাস এখানেই শেষ করছি।